নিজেকে একটা পজিটিভ সাইটের উপর নিয়ে আসতে হবে, নিজের পজিটিভিটিটাকে বাড়াতে হবে মাইন্ডে, নিজের মাইন্ডটাকে একটা পজিটিভ ইনস্ট্রাকশনস দিতে হবে, যাতে ইন ফিউচার যে জিনিসটা আমি করছি বা করব বলে ভাবছি বা ওই পারফরমেন্সটা যাতে আমার নেগেটিভ ভাবনার জন্য যাতে আমার কনফিডেন্সটাকে লো না করে দেয়। আমার কনফিডেন্সটাকে বাড়াতে গেলে নিজের পজিটিভ ভাবনা এবং পজিটিভ সেলফ টক খুব ইম্পর্টেন্ট যদি আমরা নিজেদের কনফিডেন্সটাকে ডেভেলপ করতে চাই। হ্যালো এভরিওয়ান, একটা জিনিস হয়তো আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি লাইফে, যে আমরা যখন ফার্স্ট টাইম কোনো কিছু করতে যাই, যখন কোনো কিছু করতে যাই, তখন দেখবেন আমাদের ভিতরে একটা ভয়, একটা নার্ভাসনেস, একটা ডাউট কাজ করে, সেলফ ডাউট, যে আমরা যে জিনিসটা ভাবছি এই জিনিসটা এতটা বেটারভাবে করতে পারবো তো, আমরা পারফরমেন্সটা খুব ভালোভাবে দিতে পারবো তো, যদি আমাদের জিনিসটা ভালো না হয়, যদি খারাপ হয়ে যায়, এরকম সবাই বিভিন্ন রকমভাবে কনফিউজ থাকে যে জিনিসটা ভালো যদি না হয়। বিকজ জানেন কেন? কারণ কি? ল্যাক অফ কনফিডেন্স। একটা জিনিস সবাই দেখেছেন হয়তো, যখন আমরা কোনো স্টেজ পারফরমেন্স দেখি, দেখবেন কিছু মানুষ থাকে যারা কনফিডেন্টলি কোনো একটা জিনিস খুব ভালোভাবে পারফরমেন্স দিচ্ছে। আবার কিছু মানুষ থাকে যারা দেখবেন একটু নার্ভাস হয়ে, একটু ঘেমে যাচ্ছে, স্টেজে উঠে একটু দুর্বল হয়ে পড়ছে, ভয় পাচ্ছে, দেখবেন ওই জিনিসটাকে বেটারভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারছে না। সেটা হতে পারে কোনো গান, ড্যান্স বা কোনো কিছু প্রেজেন্টেশনস বা কোনো মিটিং, ম্যাক্সিমাম জিনিস, সব জায়গায় এই জিনিসটা আপনারা বা আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি। তো আজ যদি আমরা নিজেদের লাইফে এই কনফিডেন্সটা একটু ডেভেলপ করতে পারি, তাহলে জানেন প্রতিটা জায়গায় আমরা এর বেনিফিট নিতে পারবো, প্রতিটা জায়গায় আমাদের রেজাল্টটা আরও অনেক গুণ বেড়ে যেতে পারে একবার যদি আমরা নিজেদের লাইফের কনফিডেন্সটাকে ডেভেলপ করতে পারি। বিকজ কনফিডেন্স এমন একটা জিনিস যেটা প্রতিটা জায়গায় ইম্পর্টেন্ট। আপনি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওখানে আপনার কনফিডেন্স দেখবে। আপনি ফার্স্ট টাইম কোনো স্টেজে পারফরমেন্স দিচ্ছেন, ওখানে আপনার কনফিডেন্স দেখবে। আপনি গান করতে চাইছেন, ওখানে আপনার পারফরমেন্স দেখবে। আপনি কোনো প্লেয়ার ফার্স্ট টাইম গ্রাউন্ডে খেলতে যাচ্ছেন, অডিয়েন্স পাবলিকের সামনে, ওখানে আপনার কনফিডেন্স ম্যাটার করবে। তো আজ চলুন কিছু প্র্যাকটিক্যাল সলিউশনস, প্র্যাকটিক্যাল কিছু ওয়ে জেনে নেই যে আমরা নিজেদের লাইফের এই কনফিডেন্সটাকে বাড়াবো কী করে। যদি কনফিডেন্সটাকে বাড়াতে চাই তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে একটা লাইক করবেন। চলুন তাহলে জানা যাক। ফার্স্ট আসছে কি? লার্ন অ্যান্ড প্র্যাকটিস। যে জিনিসটার উপরে আমরা কনফিডেন্সটাকে বাড়াবো, সেই একটা জিনিসকে আমাদেরকে ডিসাইড করতে হবে। ফার্স্ট ডিসাইড করে ওই জিনিসটা বা ওই টপিকটা বা ওই সাবজেক্টটার উপরে আমাদের প্র্যাকটিক্যালি পুরোমাত্রায় শিখতে হবে। প্রতিটা অ্যাঙ্গেল থেকে, প্রতিটা জায়গায় থেকে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। যদি কোনো সাবজেক্ট চুজ করি, তাহলে ওই সাবজেক্টের উপরে আমাদেরকে ভালোভাবে বেটার বানাতে হবে নিজেদেরকে। যদি আমরা কোনো খেলার সাইডে কনফিডেন্স বাড়াতে চাইছি, তাহলে ওই খেলাটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, এবং কি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা এত বেশি করতে হবে যে যাতে আমাদের ভিতরে কোনো উইকনেস, আমাদের ভিতরে কোনো দুর্বলতা না থাকে, আমাদের ভিতরে কোনো ল্যাক না থাকে, যে আমরা যেন পারফেক্ট ওয়েতে, বেটার ওয়েতে যেন আমরা প্র্যাকটিস করতে পারি ওই জিনিসটাকে, যে জিনিসটার উপরে আমরা কনফিডেন্সটাকে বাড়াতে চাইছি। তো আজ একটা কথা মনে পড়েছে, ব্রুসলি একটা কথা বলেছিল, যে আই থিঙ্ক ব্রুসলিকে সবাই চেনেন, যে একজন চাইনিজ লেজেন্ড কুংফু অ্যান্ড অ্যাক্টর। যে কি বলেছিল, যে আমি ওই মানুষটাকে ভয় পাই না যে মানুষটা 10,000টা কিক জানে, কিন্তু আমি ওই মানুষটাকে খুব ভয় পাই যে একটা কিককে 10,000 বার প্র্যাকটিস করে। তাহলে সে প্র্যাকটিসের মাধ্যমে ওই কিকটায় সে স্ট্রং বানিয়ে নিয়েছে নিজেদেরকে। তো সেমভাবে আমাদেরকেও যে জিনিসটার উপরে আমরা কনফিডেন্স ডেভেলপ করতে চাইছি, যে জিনিসটাকে উপরে আমরা নিজেদেরকে বেটার বানাতে চাইছি, ওই জিনিসটাকে এতটা ভালোভাবে শিখতে হবে অ্যান্ড এতটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে আমাদের কনফিডেন্স লেভেলটা অটোমেটিক্যালি বাড়া শুরু হয়ে যায় অ্যান্ড নিজেরাই ভিতর থেকে ফিল করি যে হ্যাঁ, এখন আমরা কনফিডেন্ট ফিল করছি, বেটার ফিল করছি, যে হ্যাঁ এবার আমি পারবো। সেকেন্ড পয়েন্ট কি আসছে? স্টপ নেগেটিভ সেলফ টক। আমাদের মাইন্ডে জানেন সবসময় কিছু না কিছু চলতে থাকে। এটা দেখবেন সবাই আমরা অবজার্ভ করেছি, যে আমরা বসে আছি তখনও আমাদের মাইন্ডে কিছু না কিছু চলছে, আমরা চলছি রাস্তায় তখনও আমাদের মাইন্ডে কোনো না কিছু চলছে, অটোমেটিক আমাদের মাইন্ডে থট চলতে থাকে। এবার তার ভিতরে কি জানেন, সব থেকে বেশি আমাদের তার ভিতরে নেগেটিভ থট বেশি থাকে, আমরা কিছু ভুল ভাবতে থাকি। এবার যখন আমরা কোনো কিছু করতে যাচ্ছি, কোনো একটা পারফরমেন্স দিতে যাচ্ছি বা কোনো কিছু স্টার্ট করতে চাইছি, তখন আমাদের ভিতরে ওই নেগেটিভ ভাবনাগুলো বেশি করে কাজ করে, যে যদি আমরা না পারি, যদি আমাদের দ্বারা না হয়, যদি আমরা ফেল হয়ে যাই, তাহলে কি হবে? আচ্ছা, যদি আমরা এই জিনিসটাকে রেজাল্ট না নিয়ে আসতে পারি, তাহলে আমি কিভাবে নিজেকে ম্যানেজ করব?
বা একবার হয়তো কখনো কোনো একটা জিনিস করতে গিয়ে ফেল হয়ে গেছিলাম, তাহলে ওই জিনিসটা আবার রিমাইন্ড হয়ে যায় যে যদি আবার ফেল হয়ে যাই, আমি একবার করেছিলাম ট্রাই হয়নি, আবার যদি হয়ে যায় এরকম আমার সাথে, তখন এরকম ধরনের কিছু ভয় ডাউট বারবার আসতে থাকে। তো এই যে নিজের সাথে নেগেটিভ কথাটাকে আমাদেরকে বন্ধ করতে হবে, নিজের মাইন্ডটাকে কিছু পজিটিভ ডাইরেকশনস দেওয়ার চেষ্টা করতে হবে, কিছু পজিটিভ ভালো কথা বলার চেষ্টা করতে হবে, নেগেটিভ কথাগুলোকে রিপ্লেস করতে হবে কিছু পজিটিভ কথার মাধ্যমে। হ্যাঁ আমি পারবো, বা আমরা পারবো, হ্যাঁ অনেকে তো ট্রাই করেছে, হ্যাঁ অনেকে তো করেছে, ভালো জায়গায় গেছে, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ আমরা একবার ট্রাই করি না, একবার কেন বারবার ট্রাই করি না, একবার হয়নি আবার ট্রাই করি না। তো এই যে বিশ্বাস নিজের উপরে, এইটাকে ডেভেলপ করতে হবে আমাদেরকে, নিজেকে একটা পজিটিভ সাইটের উপর নিয়ে আসতে হবে, নিজের পজিটিভিটিটাকে বাড়াতে হবে মাইন্ডে, নিজের মাইন্ডটাকে একটা পজিটিভ ইনস্ট্রাকশনস দিতে হবে, যাতে ইন ফিউচার যে জিনিসটা আমি করছি বা করবো বলে ভাবছি, বা ওই পারফরমেন্সটা যাতে আমার নেগেটিভ ভাবনার জন্য যাতে আমার কনফিডেন্সটাকে লো না করে দেয়। আমার কনফিডেন্সটাকে বাড়াতে গেলে নিজের পজিটিভ ভাবনা এবং পজিটিভ সেলফ টক খুব ইম্পর্টেন্ট, যদি আমরা নিজেদের কনফিডেন্সটাকে ডেভেলপ করতে চাই। নেক্সট পয়েন্ট 3 নম্বর আসছে কি, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স, যে অন্যের মানুষের ভাবনাকে নিয়ে আমাদের ভাবলে হবে না, যে আমাদেরকে নিয়ে অন্য কে কী ভাবছে, কে কী বলছে, অন্যের ওপিনিয়ন কি, এই জিনিসগুলোকে নিয়ে আমাদেরকে বেশি ভাবলে হবে না। হ্যাঁ আমরা কোনো কিছু করতে যাচ্ছি, হয়তো দেখাচ্ছে গান গাইতে যাচ্ছি, সামনে অডিয়েন্স বসে আছে, আমরা ভাবছি যে না হ্যাঁ ওই অডিয়েন্সদের ভালো লাগবে কি না, ও কী করছে, না এরকম ভাবলে হবে না। আমাদের ওই টাইমে নিজের প্র্যাকটিসের উপরে, নিজের লার্নিংয়ের উপরে, নিজের কোয়ালিটির উপরে পুরো মাত্রায় বিশ্বাস নিয়ে আসতে হবে, যে হ্যাঁ অন্য কে কী ভাবলো আমার জানার দরকার নেই, আমি নিজে যতটা বেটারভাবে প্র্যাকটিস করেছি এইটা আমাকে খুব ভালোভাবে সবাইকে দিতে হবে, খুব ভালোভাবে আমাকে ডেলিভার করতে হবে, তাহলে দেখবেন অন্যের ভাবনা আমাদেরকে নিয়ে এফেক্ট করবে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, বা আমরা সবাই জানি কিন্তু, যে অন্যেরা সবসময় ভাবছে, কিছু না কিছু ভাবছে তারা, কেউ আমাদেরকে নিয়ে ভালো ভাববে, কেউ আমাদেরকে নিয়ে খারাপ ভাববে, কেউ আমাদের ভুল ধরবে, কেউ আমাদেরকে আবার অ্যাপ্রিসিয়েট করবে। তাহলে হ্যাঁ ওই যখন আপনি পারফরমেন্স দিচ্ছেন, হ্যাঁ আপনি অন্য টাইমে অন্যের যে মিস্টেকগুলো দেখাচ্ছে, যে ভুলগুলোকে আমাদেরকে দেখাচ্ছে, ধরাচ্ছে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা ভেবে সেই জায়গায় ডেভেলপমেন্ট নিয়ে আসা দরকার। কিন্তু যখন আমরা পারফরমেন্স দিচ্ছি, তখন আমাদের অন্যের ভাবনার ভিতরে, বা অন্যরা কে কী বলছে, বা অন্যরা কে কী ভাবছে আমাদেরকে নিয়ে, ওই টাইমে কিন্তু ভাবলে হবে না, তাহলে ওই জায়গায় কিন্তু আমরা আরও দুর্বল হয়ে পড়বো, আমাদের কনফিডেন্স লেভেল আরও লো হয়ে যাবে, এবং যে জিনিসটা আমরা করছি ওই জিনিসটা এতটাও বেটার ওয়েতে আমরা দিতে পারবো না ওই অডিয়েন্সদের কাছে, যতটা বেটার ওয়েতে আমরা দিতে পারতাম যদি আমরা অন্যদেরকে নিয়ে না ভাবতাম এবং অন্যের কথার উপর না ফোকাস করতাম। তো আজ সবসময় মাথায় রাখবেন যে অন্যের ভাবনা থেকে বেরিয়ে আসুন, অন্যরা আমাদেরকে নিয়ে কি ভাবছে, কি বলছে, ডাজ নট ম্যাটার এইটা করছে যে আমরা ওই পারফরমেন্সের জায়গায় দাঁড়িয়ে বা বসে বা ওইটা করার টাইমে আমি আমার বেস্ট দিতে পারছি কি না, আমি প্লেগ্রাউন্ডে আমি বেস্ট ওয়েতে খেলতে পারছি কি না, আমি আমার পারফরমেন্সটা খুব ভালোভাবে দিতে পারছি কি না, এইটা ম্যাটার করছে। নেক্সট পয়েন্ট কী আসছে, বি প্রিপেয়ার অ্যান্ড রেডি বিফোর স্টার্ট। আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে, যে জিনিসটাকে আমরা স্টার্ট করব, তো ওর আগে আমাদেরকে একটা মাইন্ড সেট আপ রেডি করতে হবে, একটা পজিটিভ মাইন্ড সেট আপ, একটা 5 মিনিটের জন্যও হলেও একটা প্রিপারেশনস নিতে হবে। দেখবেন একটা জিনিস সবাই আমরা ফেস করেছি প্র্যাকটিক্যালি, যখন আমরা এক্সাম আসতো আমাদের কোনো কিছু, তখন ওই এক্সাম যখন আমরা দিতে যেতাম, এক্সাম হলে ঢোকার আগেও দেখবেন আমরা কিছু টাইমের জন্য হলেও 5 মিনিট 10 মিনিট বই বা কপি দেখার চেষ্টা করতাম, দেখে নিয়ে একটু মাইন্ডটাকে আবার রিমাইন্ড করে নিতাম যে জিনিসগুলো পড়েছি সেই জিনিসগুলো মনে আছে তো, যে জিনিসটা ভুলে যাচ্ছিলাম সেই জিনিসগুলো আরেকবার কিন্তু দেখে আরেকবার প্র্যাকটিস করে নিই আমরা। তো এটাই হচ্ছে আগে থেকে নিজেদেরকে প্রিপেয়ার করা। তো যে জিনিসটা করছি একটু আগে থেকে ওই জিনিসটাকে নিয়ে আমাদেরকে মাইন্ড সেট আপ রেডি করতে হবে, একটু নিজেদেরকে সাইলেন্ট রাখতে হবে, নিজেদেরকে কিছু টাইমের জন্য স্টেবল রাখতে হবে, নিজের মাইন্ড সেট আপকে বেটার বানাতে হবে, তাহলে গেলে ওই জিনিসটা আমরা আরও ভালোভাবে পারফরমেন্সটা খুব ভালোভাবে দিতে পারবো। সেটা গান হোক, খেলা হোক, বা কোনো কিছু পড়াশুনো হোক, বা আদার্স কোনো কিছু যেটা আমরা কারোর সামনে গিয়ে প্রেজেন্ট করতে চাইছি, বা কারোর সামনে কথা বলতে চাইছি, যা কিছু, তখন ওই জিনিসটা আরও বেটার ওয়েতে আমরা ডেলিভার করতে পারবো সামনের পাবলিকের কাছে, সামনের অডিয়েন্সদের কাছে, বা সামনের মানুষদের কাছে। তো
আজ থেকে শুরু করুন নিজের কনফিডেন্সের উপরে একটু কাজ করা এবং এই রকম প্র্যাকটিক্যাল ওয়েতে নিজের কনফিডেন্সটাকে ডেভেলপ করা। তাহলে দেখবেন আমরা নিজেদের কনফিডেন্সটাকে একবার বেটার বানালে সব জায়গা থেকে আমরা ভালো রেজাল্ট নিতে পারবো। নিজের নেক্সট পয়েন্ট কী আসছে, ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ। আমাদের সব থেকে কনফিডেন্সটাকে দুর্বল করে দেয় যদি আমরা অন্যের সাথে কম্পেয়ার করা শুরু করি। বিল গেটস একটা কথা বলেছিল যে আমরা যদি অন্যের সাথে কম্পেয়ার করছি তাহলে আমরা নিজেদের অসম্মান করছি। তো দেখুন, সবার ভিতরে কিছু ইউনিক কোয়ালিটিস আছে, সবার ভিতরে কিছু ইউনিক ট্যালেন্ট আছে। দেখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা আপনি করছেন আপনার থেকে কেউ হয়তো ওই জিনিসটা ভালো করছে, আবার কেউ হয়তো একটু খারাপ করছে। তো ওই জিনিসটা ভেবে অন্যদের সাথে কম্পেয়ার করে নিজের পারফরমেন্সটাকে খারাপ বানিয়ে কোনো লাভ নেই। যখন আমি ওই টাইমে যখন আমি কোনো কিছু পারফরমেন্স দিচ্ছি, ওই টাইমে আমি কারোর সাথে কম্পেয়ার করব না নিজেকে, যে শুধুমাত্র মাথায় রাখবো যে আমি যে জিনিসটা দিচ্ছি এটা আমার বেস্ট পারফরমেন্স হচ্ছে, ওই টাইমের জন্য বেস্টভাবে দিচ্ছি আমি, এবং আমি আমার বেস্ট ওয়েতে ট্রাই করছি, আমার ভিতরে যতটা সম্ভব ততটা ট্রাই করছি। এই ভাবনাটা সবসময় মাথায় রাখবেন। নিজের বিশ্বাস লেভেলটা এতটা বাড়িয়ে রাখবেন, নিজের বিশ্বাস লেভেলটা আমাদের এতটা বাড়িয়ে রাখা উচিত যাতে ওই ভাবনাগুলো যাতে আমাদের মাইন্ডে এফেক্ট না করে। তাহলে দেখবেন খুব ভালোভাবে আমরা ওই জায়গায় ওই পারফরমেন্সটা খুব ভালোভাবে দিতে পারবো এবং অন্যের সাথে কম্পেয়ার না করে নিজের কনফিডেন্স লেভেলটাকে আরও বেটার বানাতে পারবো এবং নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন, যে আজ যেটা কাল যেটা করেছিলাম তার থেকে আজ আমাকে বেটার পারফরমেন্স দিতে হবে, এর আগে যেটা করেছিলাম তার থেকে আজ আমি আরও বেটার করার চেষ্টা করব। এরকমভাবে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন নিজের যে ভয় আছে না, নিজের যে দুর্বল সাইডটা আছে না, প্র্যাকটিসের মাধ্যমে ওই ভয়টাকে কাটানোর চেষ্টা করুন। নিজের ভয়টাকে বের করে নিজের ভিতরে একটা হোপ ডেভেলপ করুন, একটা আশা যে হ্যাঁ আমিও করতে পারবো, যে হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে, চলুন আরেকবার ট্রাই করি, ইয়েস আমি পারবো। এই যে ভাবনাগুলো, কিছু পজিটিভ ভাবনাগুলো আমাদের নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন সব কিছু জিনিস অনেকটা ইজি হয়ে যাবে এবং আমাদের কনফিডেন্স অটোমেটিক্যালি ওই টাইমে চলে আসবে। নেক্সট আসছে নেক্সট পয়েন্ট, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই টু আই কন্ট্যাক্ট। দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, আমাদের বডির ভিতরেও অনেকটা কনফিডেন্স শো হয়। যদি আমরা যে জায়গায় প্রেজেন্টেশনস দিচ্ছি, ফিল করেছেন কোনো একটা অ্যাক্টর তার বডির মাধ্যমে অনেক কিছু দেখায়, যখন ওই জায়গায় স্টেজে পারফরমেন্স দেয় তখন দেখবেন তাদের বডির ভিতরে একটা আলাদা এনার্জি ফিল হয়। তো ওই এনার্জিটা আমাদের বডির ভিতরে আসা দরকার, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমাদের ভিতরে কনফিডেন্ট ডেভেলপ হয়ে যাবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অডিয়েন্স ফিল করবে যে এর ভিতরে একটা খুব ভালো কনফিডেন্স লেভেল আছে, এর ভিতরে একটা খুব ভালো এনার্জি লেভেল আছে। এবং আই কন্ট্যাক্টটা পাবলিকের সাথে, অডিয়েন্সের সাথে আপনাকে রাখতে হবে। যার সাথে কথা বলছেন বা যার সামনে আছেন, যার সামনে আপনি পারফরমেন্স দিচ্ছেন, তার সাথে আপনার আই কন্ট্যাক্টটা মেনটেন করা রাখা দরকার। এবার ডিপেন্ড করছে কোন জিনিস আপনি পারফরমেন্স দিচ্ছেন, কী জিনিসের উপরে আপনি মেনটেন করছেন, মিটিং দিচ্ছেন বা কনভারসেশনসে আছেন বা কোনো পাবলিক স্পিকার হিসেবে মেনটেন করছেন বা গান গাইছেন বা ড্যান্স করছেন বা কোনো গ্রাউন্ডে আপনি খেলছেন, তার উপর ডিপেন্ড করে জিনিসটা। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। নেক্সট পয়েন্ট কী আসছে, নেক্সট অ্যান্ড লাস্ট, স্টে কনসিস্টেন্ট। দেখুন, কনফিডেন্স বাড়ানোটা একবারের কাজ না, একদিনের কাজ না, দুদিনের 5 দিনের কাজ না, কিন্তু এটা কি কন্টিনিউয়াস, যতটা আমরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারবো, যতটা আমরা বারবার করতে পারবো কোনো একটা জিনিস এবং কন্টিনিউয়াস মেনটেন করা দরকার, তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকবে একটু একটু করে। প্রথম যখন করব অল্প হবে, একটু বাড়বে, যখন 5 দিন 10 দিন পরে করব তখন আরেকটু কনফিডেন্স বাড়বে। কোনো একটা জিনিস যখন দেখবেন আপনি নিজে থেকে ট্রাই করবেন এবং প্র্যাকটিস করা শুরু করবেন এবং পারফরমেন্স দেওয়া শুরু করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি 6 মাস পরে একটা ডিফারেন্ট টাইপের রেজাল্ট পাবেন। বাট ওটা কন্টিনিউয়াস করলে তারপরে গিয়ে কিন্তু ওই ডিফারেন্ট টাইপের রেজাল্টটা আপনি যেটা আপনি এক্সপেক্ট করছেন, দেখবেন তার থেকেও আপনি বেটার রেজাল্ট পাবেন। যদি আপনি বা আমরা যদি ওটাকে কন্টিনিউ করি কনসিস্টেন্সি মেনটেন করে, তাহলে ওই কনফিডেন্সটাকে বেটার বানাতে পারবো। এটা একদিনের কাজ নয়, এক রাতের কাজ নয়, কন্টিনিউয়াস এফোর্টের কাজ। যদি আমরা নিজেদের লাইফের খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাই, লাইফটাকে রেজাল্ট নিয়ে আসতে চাই সব কিছুর সাইড থেকে, তাহলে আমাদের কনফিডেন্সটাকে বাড়ানো খুব দরকার।
আশা করি এই ভিডিও দেখার পরে কিছুটা কনফিডেন্স বাড়ানোর চেষ্টা আমরা সবাই করতে পারবো। চলুন আজ থেকে শুরু করি, এখন থেকে শুরু করি, নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করি। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড ভালো লেগেছে। একটা লাইক করবেন, তাহলে আমি ফিল করতে পারবো যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।